একটি বাজার শুধু কেনাবেচা নয়, এটি একটি ইতিহাস এবং জীবনধারা। মৌলভীবাজার শহর থেকে প্রায় 11 কিলোমিটার দূরে এই গোবিন্দপুর বাজারের অবস্থান। জমিদার আমলের এই বাজারটি ছিল নিয়মিত একটি হাট। আশপাশের কয়েক গ্রামের মানুষ আসতেন এখানে বাজার সদাই করার জন্য। চৈতন্যবাবুর জায়গা আছিল, ওই জায়গা দিয়া ব্রিটিশ আমলে বিচার দিছে। আমরা তো ব্রিটিশের পরের জন্ম, কারণ আমরাও হয়েছেন যে ব্রিটিশ আমল ওই বাজার হয়েছে। আজ থেকে দেখি 40 বছর আগে 50 বছর আগে মৌলভীবাজার টাউন জিলা হয়েছে, ওগুলো এখন গোবিন্দ হয়ে গেছে। গোবিন্দবাবু দান করা, চৈতন্যবাবুর বাপ গোবিন্দবাবু, এরা জমিদার বংশ, এরা রায় বংশ সাজি আছে। আমার বয়স 69 চলের, কিন্তু আমার জন্মর কত আগে বাজার। এটা বাজার মনে হয় আমার দাদার আমলের বাজারটা চলে। এটা বাজার সরকারও করে গেছে কি। আগে আছে সত্যেন্দ্রবাবু হরিয়াদার মানুষ আসলা, ও এখানো বাড়ি তাইন মিরাজদারি আছে, তান মিরাজদারি আছিল ও দিকিও কিসো এ জায়গাসো। এরপরে এটা মিরাজদারি বাঙ্গিয়া সরকার আনছে, সরকার নিয়ে এখন সরকারে ডাক দেয় 80,000 70,000 কমলার ডাক চলে আগে। এই বাজারও গরু ছাগল বাদে আর সব জিনিস হইবা। লোকমুখে শোনা যায় গোবিন্দপুর বাজারটি প্রতিষ্ঠিত হয়েছিল প্রায় 100 বছর আগে। এই অঞ্চলে একজন জমিদার ছিলেন। তিনি নিজেই এই বাজারটি স্থাপন করেন যাতে প্রজারা সহজে পণ্য বিক্রি করতে পারেন। গোবিন্দপুর বাজার এককালে যা ছিল জমিদার শাসন আমলের অর্থনৈতিক কেন্দ্র। এই বাজারে পাওয়া যায় কৃষকের উৎপাদিত সবজি এবং মাছ। অনেক ব্যবসায়ীরা আবার আড়ত থেকে সবজি কিনে নিয়ে এখানে বিক্রি করে থাকেন। এই অঞ্চলের অনেক হাওরের মাছও পাওয়া যায় এই বাজারে। লোকাল মাছ আস্তা মিলে আউরিয়া মাছও আয়, অন্য টাউনের মাছ ফিশারির মাছও থাকে। আর আনাজপাতি মনে করলেন লোকেলও আছে কিছু, আর সব আরদর মালই বেশি অংশে থাকে। খোলা টোলা হইতেও মনে করলেন কিছু লোকেল কিছু আরদর মাল, মানে ভ্যারাইটিস দোতা মিলি আগে হল মনতে এক জাত নাই। এই তো জন্মলগ্ন থেকে মনে করেন ছোট থাকি মা বাবার লগে বাজারও আইছি, তারপরে তো ব্যবসার জীবন থাকি গোবিন্দপুর বাজার ব্যবসা করলাম বিভিন্ন ব্যবসা আগে করছি, ওখানেও করলাম 80 মিটার। বয়স তো আজ 72 বছর, দোকানদারি করতাম আজ 40-45 বছর ধরে দোকানদারি গোবিন্দপুর করতাম। আল্লাহ আমারে করারা বুঝি নখনো করি। এই গোবিন্দপুর বাজার একজন মিরাজদার আছিল, সচিন্দ্রবাবু হই যখন মিরাজদার, তাই বাজার দান করছেন। সমস্ত জায়গা বাজার আছিল, তাই একটা মিরাজদার আছে, তাই দিছই নু জায়গাটা। 100 বৎসরের ঐতিহ্যবাহী এই গোবিন্দপুর বাজার। বাজারটি শুরু হয় বিকেল থেকে আর মধ্যরাত পর্যন্তই চলে এই বাজার। এই বাজারটি সপ্তাহে 3 দিন বসে। মধ্যরাত পর্যন্তই তারা এই পণ্যগুলো বিক্রি করে থাকেন। আসলে গোবিন্দপুর বাজার এটা অনেক পুরানা ঐতিহ্যবাহী একটা বাজার। প্রথমে এখানে এটা একটা জমিদারেরই আসলে এটা কিছু জায়গা দান করছিল, সেই হিসাবে এটার নামকরণ করেছে। এটা দিকি আছিল, দিকির পাড়ো। তো পাশাপাশি নাজিরাবাদ ইউনিয়নও আরও 2টা বাজার আছিল। একটা আছিল নাজিরাবাদ ইউনিয়ন অফিসের সামনে, এবং একটা বাজার আছিল চেঙ্গারপাড় বাজার, আর একটা বাজার আছিল খৈয়াখালী বাজার। এই তিনটা বাজারই আপনার বিলুপ্ত হয়েছে, প্রায় বিলুপ্ত। একটা তো নাই, 2টা বাজারের অস্তিত্ব শেষ হয়ে গেছে। একটা বাজারে কোনো মধ্যে এও বাজারও হয় না। সর্বমোট ওই ইউনিয়নের মানুষ ও বাজার, ওই গোবিন্দপুর বাজারটা দিয়ে আসলে হাট বাজার করেন। নাজিরাবাদ ইউনিয়ন পাশাপাশি আমতৈল, খাগাফালার মানুষ, মোস্তফাপুরের মানুষ, মির্জাপুরেরও মানুষ মোটামুটি প্রতিদিন ওই বাজার বসে, কিন্তু 3 দিন সপ্তাহে, শুক্রবার, রবিবার, বুধবার, এই 3 দিন হইলে বাজার ডাকর বাজার আছে। এখন দেখা যায় প্রতিদিনই মানুষ থাকে, প্রতিদিনই মাছ ফানায় মানুষ, প্রতিদিনই বাজার করে। সেই হিসাবে এই বাজারটা আমরা মৌলভীবাজার শহর থেকে প্রায় 12 কিলোমিটার দূরে অবস্থিত। এটার ঐতিহ্যবাহী একটা বাজার গোবিন্দপুর বাজার।